আসসালামু আলাইকুম। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে চিকেনের পুরে ভরা নাস্তার রেসিপি নিয়ে। আর এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে কিংবা সকালে বিকেলে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে মজা করে খেয়ে নেবে। আর এই নাস্তাটা অনেক বেশি সফট থাকে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ইস্ট আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তেল। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করেছি। হাত দিয়ে ভালোভাবে একটা সফট ডো মেখে নিচ্ছি। আর এটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে এই নাস্তাগুলো কিন্তু তত বেশি নরম হবে। ডোটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি। আর এখন উপরে কিছুটা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি নাস্তার ভিতরে পুরটা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের তেল আর 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, 1 চা চামচ পরিমাণের আদা বাটা আর 1 চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা। বাটা মশলাটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে ধনিয়া, জিরা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস। তো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আদা আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে এইভাবে ঝুরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে এই পুরটা তৈরি করে নিচ্ছি। চিকেনের পুরটা কিন্তু পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম ওইটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। চেপে চেপে ভিতরের বাতাসটা একটু বের করে নিচ্ছি। আরও কিছুক্ষণ মথে নেব। ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার আমি এর থেকে লিচি করে নেব। একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। আগে থেকে যেই পুরটা আমি রেডি করে নিয়েছি ওই পুর দিয়ে দিচ্ছি। এবার আমি দুই পাশে এভাবে ধরে এটাকে আটকে দিচ্ছি যাতে করে পুরটা বের না হয়ে যায়। তো এইভাবে ভালোভাবে চেপে চেপে আটকিয়ে দিতে হবে। এবার আমি একটু নাইফের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি। তো এই ডিজাইনটা করলে কিন্তু দেখতে ভালো লাগে। একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। চুলার আঁচটা লো থেকে একটু মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। খুব বেশি আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে।
এরই মাঝে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ছিল অনেক বেশি মজার। তো দেখতেই পেলেন কতটা সফট হয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পুরে ভরা মজার এই নাস্তাটা কিন্তু ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। সবাই অনেক বেশি মজা করে খাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।